তখন এই বাবা ব্রাহ্মণ ঘরের ছেলেটা বাবাকে বলেছিল, বাবা তুমি আমাকে গলায় পইতে ঝুলিয়েছিলে, নাও। বাবার হাতে তুলে দিয়ে কোরআনটা বুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাবা ঘর থেকে বার করে দিল লাখ টাকার সম্পত্তি। বাপের একটাই ছেলে, চাই না ধন দৌলত ত্যাগ করে দিয়ে, বাড়িঘর ত্যাগ করে দিয়ে কোরআন বুকে নিয়ে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নিল, ইমানদার হয়ে গেল। নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য। সকাল সন্ধ্যা কোরআন পড়ে, সকাল সন্ধ্যা কোরআন পড়ে। ওই মানুষটা মাথায় রাখলো টুপি, সুন্নতি দাড়ি রেখে দিল, আর একটা বই লিখে দিয়ে গেল, হিন্দু ছেলেরা বইটা পড়ো, মুসলমানের ছেলেরা বইটা পড়ো। বইটার নাম হলো বেদ পুরাণে আল্লাহ মোহাম্মদ। এই মানুষটা জামানার বিখ্যাত আল্লাহর অলি বান্দা হয়ে গেল। আজ জগতের মানুষ কেউ আমার নবীকে গাল দেয়, কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, বলে কি বলে না বলেন? যেমন এই দেশের মাটিতে একটা নূপুর শর্মা বলে মেয়ে ছেলে, ন্যাংটা মহিলা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল না বলে নাই? ওই বাংলাদেশের একটা মেয়ে তসলিমা নাসরিন, বিশ্বা মহিলা, ওই মহিলা আমার নবীর চরিত্র নিয়ে বই লেখে নাই? সালমান রুশদি বলে একটা বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লেখে নাই? লিখেছে। কিন্তু কাফের বেঈমান যারা ছিল আমার নবীকে পাগল বলেছিল, আমার নবীকে জাদুকর বলেছিল, কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কোনো দিন কেউ কথা বলে না। হ্যাঁ, শোনেননি আপনারা যে একজন বুড়ি মহিলা মোটা পুটুলি বেঁধে মক্কা থেকে চলে যাচ্ছিল নবীর ভয়ে? কারণ বেঈমানরা বলেছিল মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ পাগল, মোহাম্মদ নির্বংশ ইত্যাদি। তাই কবিতা লিখেছি আমি, শোনেন। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁত ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ, ক্লান্ত ছিল বুড়ির শরীর, দোলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে পথিক, সামনে এসে এক যে পথিক, বিদ্যারে কয় আম্মা যান, ওই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। ও অচেনা যুবক ছেলে বুড়ি মাকে বলছো, মা তুমি যে বুঝা বেঁধেছো তুমি বইতে পারবে মা? তোমার গাল তুবড়ে গেছে, চুল সাদা হয়েছে, দাঁত পড়ে, দাও আমাকে দাও, দাও তুলে দাও আমার মাথায়, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লয়ে বনামা, খুব ভালো করে শোনেন, শেষে কি হচ্ছে দেখেন। যুবকটা বলে, লয়েব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। যুবকটা যায়, বুড়িটা পা পা করে যায়। কিছু দূর যাওয়ার পরে তখন যুবক জিজ্ঞাসা করে, বৃদ্ধাটিকে শুধাই যুবক, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা যান? এই বুঝাটি বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা যান? মন কেন মা ভরাক্রান্ত, দুই নয়নে অশ্রুবাণ। ও মা, চোখে তোমার পানি, মনটা খারাপ করে তুমি কোথায় যাচ্ছ মা? তখন বুড়ি বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মুহাম্মদ, লইবে কেড়ে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। কালকে গায়ে কে আসবে? মুহাম্মদ।
লোকটা খুব খারাপ। সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাছা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ। নামিয়ে দেবা বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ। বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। যুবক শোনো, যুবক আবার ছুটে এসেছে। ও মা, কি বলছো বলো? তখন বুড়ি বলে, ফুলের মতো মুক্তি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ। কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবক সামনে দাঁড়িয়ে বলে, ও মা, মাগো। যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ। যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মোহাম্মদ। ও মা, আমি সেই মোহাম্মদ গো, তুমি আমাকে খারাপ মনে করেছিলে। তখন বুড়ি মহিলা বলে, বাবা সবাই তোমার নামে বদনাম রটিয়েছে, তুমি পাগল, তুমি নির্বংশ, তুমি জাদুকর। বুড়ি মহিলা নবীকে দেখে ছলছল করে কান্না করে, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান নিয়ে আসে। শোনো মুসলমান, আল্লাহর নবীর বয়স তখন 40টা বছর হয়েছিল। আল্লাহর নবীর ওপর এই কোরআনটা নাজিল হয়েছিল। আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন। আল্লাহর নবী তায়েফ বাসীর সামনে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। দেখেন, সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষরা বলেছিল, মোহাম্মদ তুমি সেই মোহাম্মদ নয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। শিশুকালে তো মা হালিমার ঘরে খেলা করছিল, তুমি কি বলছো? আল্লাহর নবী বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা স্বীকার করে নাও। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষগুলো চোখ রাঙিয়ে বলেছিল, মোহাম্মদ তুমি সুস্থ হালতে টুকটুক করে বাড়ি চলে যাও। এখানে মরার জন্য তুমি এসেছো মোহাম্মদ, এখানে মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। আল্লাহর নবী থমকে দাঁড়ালেন। বেঈমান নিষ্ঠুর মানুষদের কথা এই রকম। সেদিন আল্লাহর নবী শুধু এতটুকু বলেছিলেন যে তোমরা এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর উপাসনা করো। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, এই পাগল মোহাম্মদটা যাবে, এমন করে মারবি যেন বেঁচে বাড়ি ফিরে যেতে না পারে। আল্লাহর নবীর শরীরে সাদা রঙের পোশাকটা ছিল। সেদিন ছোট ছোট বাচ্চাগুলো মোটা মোটা হুল হুল পাথর নিয়ে শরীরের ক্ষমতা দিয়ে এমন করে জোরে আঘাত করেছিল, আল্লাহর নবীর সাদা রঙের পোশাকটা ফেটে চামড়াগুলো ছিঁড়ে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে বসে গিয়েছিল। আল্লাহর নবীর সারাটা শরীরে রক্তে রঞ্জিত হয়ে গেল। সাদা পোশাক আর সাদা নাই, সাদা পোশাকটা লাল হয়ে গেল। আল্লাহর নবী রক্তমাখা চেহারা নিয়ে বাড়ির ফিরের দিকে চলে যাচ্ছে। এমন সময় বেঈমানরা আমার নবীকে জনমের মতো মেরে ফেলবে বলে সবাই গোল করে ঘিরে আমার নবীকে আমার নবীকে জোর করে ধরে পাথরে ঘা মেরেছিল। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন পাথরে ঘা মারা হলো, আল্লাহর নবীর পিছনের দিকে মাথাটা ফেটে গেল। আল্লাহর নবীর মাথা ফাটা রক্তটা গড়িয়ে গড়িয়ে পায়ের খরমটার সাথে চামড়ার সাথে জমাট বেঁধে আল্লাহর নবী বেহুশ হয়ে লটকে পড়ে গেল। বেঈমানরা হাসতে হাসতে চলে গেল, মুহাম্মদকে জনমের মতো মেরে দিয়েছি, আর মুহাম্মদ নাই, আল্লাহ বলার কেউ রইল না, ইসলাম প্রচার করার কেউ রইল না। সেদিন কাঁদতে কাঁদতে জিবরাইল ফেরেশতা আসমান থেকে ছুটে এসে আমার নবীকে আলতো করে কোলে তুলে ওহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল। সেদিন জিবরাইল ফেরেশতা বলেছিল, এই ওহুদের পাহাড়, এই ওহুদ পাহাড়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন বানাতো না, যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো পাহাড়কে তো আমার আল্লাহ বানাতো না। তোর কোলে আমার নবীকে একবার শোয়াবো, একটু নরম বিছানা হয়ে
যায় না। আজও হাজিরা হজ করতে গেলে যদি পাহাড়ের চূড়ায় উঠে যায়, যদি উঠে দেখতে চাই, এখনো চামড়ার চোখে দেখতে পাবে এখনো জায়গাটা সমতল হয়ে আছে। আল্লাহর নবীর জন্য উহুদ পাহাড়টা সমতল হয়েছিল। আল্লাহর নবীকে আলতো করে জিবরাইল ফেরেশতা পাহাড়ের চূড়ায় শুইয়ে দিয়ে পাকনাই করে হাওয়া করতে লাগলেন। আল্লাহর নবীর চোখগুলো খুলে গেল। আল্লাহর নবী চিৎকার করে বললেন, জিবরাইল তুমি কাঁদছো কেন রে ভাই, তোমার কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন করে বেঈমানরা মেরেছে, আমি শুধু জিবরাইল নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে এসেছে, যাদের আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে গো নবী। সেদিন আল্লাহর নবী বলেছেন, কেঁদো না জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবো না, তবে একবার আপনি অর্ডার দেন, একবার আপনি হুকুম করে দেন, বেঈমানগুলোকে ধূলিসাৎ করে দিই। সেদিন আল্লাহর নবী বলেছে, না জিবরাইল না, আমি পৃথিবীর জমিনে প্রতিশোধ নিতে আসি নাই রে জিবরাইল, আমি মানব জাতির মুক্তির দাতা হয়ে এসেছি, আমি কল্যাণ কর্তা হয়ে এসেছি রে জিবরাইল। সেদিন আল্লাহ রসুল আমার জিবরিলের মুখের সামনে হাতটা ধরে টিপে ধরলেন। জিবরাইল ফেরেশতা কাতর কণ্ঠে নবীকে আলতো করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুব কষ্ট হচ্ছে বলুন, আপনার খুব কষ্ট হচ্ছে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহর নবী বলেছেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখ থেকে বলুন না আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে, আল্লাহ শুনতে চেয়েছে, একবার বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহর নবী বলছেন, জিবরাইল না, আমার কষ্টের কথা আমার আল্লাহকে শোনাবে না, আমার কষ্টের কথা, আমার মাথা পাটার যন্ত্রণার কথা, আমার দেহে পাথর ভোঁকার পাথরে আঘাতের কথা আমার আল্লাহকে শুনিও না। জিবরাইল, তুমি আমার আল্লাহকে একটা কথা বলবে, বলো না জিবরাইল, তুমি আমার আল্লাহকে বলবে। ইয়া রাসূলুল্লাহ, কি এমন কথা? সেদিন আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহকে বলো না, আমার আল্লাহ যেন আমার এই গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদেছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত দেখেছি, সংসার করেছিল তারা, কোনো সময় দুনিয়া এবং সংসারের মায়ায় পড়ে নিজের উম্মতগুলোকে ভুলে গিয়েছিল গো নবী। আপনি এমন একজন নবী, সংসার উজাড় করে দেন, নিজের ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন, কিন্তু এক মিনিটের জন্য এই গুনাহগার উম্মতিকে ভুলতে পারেন না। সেদিন আল্লাহ নবীর চোখ দিয়ে গরম পানি মুবারকটা গড়িয়ে গাল বেয়ে বেয়ে পড়েছিল আর বলেছিলেন, জিবরাইল, আমি আমার উম্মতি বিনে আমি জান্নাতে যেতে পারবো না রে জিবরাইল, আমি জান্নাতে যেতে পারবো না। আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আল্লাহর নবীর বয়স তখন 61 বছর হয়েছিল। আল্লাহর নবী ঘরে বসে আছেন, আল্লাহর নবী হুজরা মুবারকে বসে আছেন, আল্লাহর নবীর শরীরটা খুব জ্বর ছিল। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা, সঙ্গে সঙ্গে ছুটে এসে আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছেন? আল্লাহর নবী বলেছেন, আয়েশা দেখো না, আমার শরীরে একবার হাত দাও। আম্মা আয়েশা নবীর শরীরে হাতটা বলিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা যে বড্ড জ্বর গো নবী। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, ওই যে জাইতুনের তেলটা আছে, জাইতুনের তেলটা একটু উষ্ণ গরম করে নিয়ে এসে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটুখানি অপেক্ষা করেন। মা আয়েশা সিদ্দিকা চলে গেলেন আল্লাহর নবীর জন্য এই জাইতুনের তেলটা একটু উষ্ণ গরম করে নবীর পিঠে মালিশ করবেন বলে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীকে বলছেন, নবী গো, ওগো নবী, আপনি পিঠের কাপড়টা তোলেন না। আল্লাহর নবী আমার পিঠের কাপড়টা এই রকম করে তুলে ধরেছিলেন আর আম্মা আয়েশা জাইতুনের তেলটা হাতে নিয়েছিলেন। আল্লাহর নবীর পিঠের দিকে তাকিয়ে মা আয়েশার চোখটা চড়ক গাছ হয়ে গেছে আর আল্লাহর নবীকে বলেছেন, নবী গো, আপনার পিঠে গর্ত, আপনার পিঠে এমন করে খায়ের দাগ কবে হলো গো নবী? আপনি তো কোনোদিন আমাকে বলেননি, আপনি তো কোনোদিন আমাকে খায়ের গর্ত দাগগুলো আপনি আমাকে দেখাননি। আপনার কবে পক্স হয়েছিল গো নবী? আপনার কবে বসন্ত হয়েছিল গো নবী? সেদিন আল্লাহর নবীর পাক রুদ্ধ হয়ে গেছে। নবী কেঁদে বলেছিলেন, আয়েশা রে, নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা, নবীদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা। আয়েশা, 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষরা আমাকে এমন করে গোল গোল মোটা মোটা পাথর
দিয়ে চুড়ে চুড়ে এমন করে আঘাত করেছিল, আমার সাদা রঙের পোশাকটা চিড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো কেটে গিয়েছিল রে আয়সা। আয়সা, এই 10 বছরে কত মানুষ গুজরে গেছে, এই 10 বছরে কত মানুষ চলে গেল, কত সময় চলে গেল। আয়সা রে, আমার দেহের দাগগুলো এখনো মুছে যায়নি আয়সা। এ আয়সা, এই আমার দাগগুলো আমার মালিকের সামনে হাসরের ময়দানে দেখাবো। আমার মালিক দেখবে আর আমার মালিকের দয়া হবে। আমার মালিকের দরবারে সেদিন রহমতের জোয়ার আসবে না, আমি সেদিন প্রতিশোধের জন্য বদদোয়া নেব না। সেদিন আমার আল্লাহর যখন দয়া হবে, আমার পিঠের দাগগুলো দেখবে আর আমার আল্লাহ পাকের দয়া হবে। আর আমার আল্লাহকে ওই সময় বলবো, আমার এই গুনাহগার উম্মতিগুলোকে মাফ করে দাও না। সেদিন আল্লাহ রসুল আমার আয়েশা সিদ্দিকা নবীজির দেহতে তেলটা লাগিয়ে দিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে নবীর এই হাঁটুর কাছে থুতনিটা লাগিয়ে বসে গেছেন, মাথা নত করে চোখ দুটো নুইয়ে বসে গেছেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা, ও আয়েশা, আমার দিকে একটু তাকিয়ে দেখো। আম্মা আয়েশা সিদ্দিকা নবীর চেহারার দিকে তাকিয়ে দেখেছেন আর আল্লাহর নবী বলছেন, দেখো না আয়েশা, আমার দাড়িগুলো, আমার চুলগুলো অল্প দিনে সাদা হয়ে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল আর দাড়ি সাদা হয়ে যাওয়ার একটাই কারণ, আপনি খুব চিন্তা করেন গো নবী। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, আমি সংসারের চিন্তা করি না রে আয়েশা, আমি সংসারের চিন্তা করি না রে আয়েশা। একটা কারণে অল্প দিনের চুল আর দাড়ি আমি নবী সাদা করে ফেলেছি, আমার গুনাহগার উম্মতের চিন্তা। আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সেই উম্মতের মায়ার নবী আমার, প্রাণ প্রিয় নবী আমার, সবাই যখন কিয়ামতের দিনে হাসরের ময়দানের জন্য প্রস্তুতি নেব, সবাই আমরা ঘুমিয়ে থাকব, সর্বপ্রথমে রওজা মুবারক থেকে আমার নবীকে জাগানো হবে। ফেরেশতারা আল্লাহ নবীর, আল্লাহ রসুলের কদমে কদমে হাতটা রেখে বলবেন, নবীও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন নবী, আপনি উঠুন। আল্লাহ নবী ধরফড়িয়ে উঠে বলবেন, আমার উম্মতগুলো কোথায়? আজকে আমার উম্মতগুলো আমাকে নিতে এলো না, আমার উম্মতগুলো কোথায়? সেদিন আল্লাহ নবীর ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, সবাই এখন ঘুমিয়ে আছে, সর্বপ্রথম আপনাকে জাগানো হয়েছে, আপনি চলুন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহ নবীর চেহারায় কাদা মাখা থাকবে, কাদা মাখা। আল্লাহ নবীর চোখে পানি থাকবে, আল্লাহ নবীর চুল মুবারকগুলো উস্কো খুস্কো থাকবে। নবী যেন বাপ মা মারা গেলে ছেলে যেন পাগলের মতো হয়ে যায়, খাওয়া পড়া বন্ধ হয়ে যায়, বিল করে ছেলে যেন কি বলে, সেই রকম আমার নবী উম্মতের জন্য পাগল হয়ে কাদামাখা চেহারা নিয়ে হাসরের ময়দানে ঘুরে ঘুরে বেড়াবে। আমার উম্মতগুলো কি সব জাহান্নামে দিয়ে দিল? আমার উম্মতগুলো কোথায় গেল? আমার উম্মতের কি হলো? আল্লাহ পাক বলবেন, আমার হাবিবের জন্য মাকামে মাহমুদ রেখেছি, আমার হাবিবের কি হয়ে গেল? আমার হাবিব এই রকম করে কেন? আমার হাবিবের চেহারায় কাদামাখা কেন? সেদিন ফেরেশতারা বলবে, রব্বাল আলামিন, পৃথিবীতে অনেক নবী পয়গম্বর পাঠিয়েছেন আপনি, এটা এমন একটা নবী যে রওজা মুবারকে উম্মতির জন্য এত পরিমাণে কেঁদেছিল, যে রওজার মাটিগুলো কাদা হয়েছিল আর কাদা মাখা চেহারা নিয়ে নবী হাসরের ময়দানে উঠেছে। আপনার মায়া হবে না? আপনার দয়া হবে না? আল্লাহ নবী বিল করে বলতে বলতে হাসরের ময়দান ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শুধু উম্মত কোথায় গেল? আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? উম্মতের মায়ায় সারাটা জীবন উম্মতের চিন্তায় নবী চিন্তিত ছিল, সারা জীবন নবী উম্মতের জন্য কেঁদেছিল। আজ নবী কাঁদছেন, কাল নবী কাঁদবেন। এখানে অনেক উম্মতি আমরা নবীর আশিক দাবিদার হয়ে আছি। আমরা কেমন নবীর আশিক হলাম? নবীকে তো ভালোবাসতে পারলাম না। বিবির জন্য কান্না বেরোয়, ছেলে মেয়ের অসুখ হলে চোখ দিয়ে পানি বার হয়ে যায়, নবীর জন্য চোখ দিয়ে পানি বার হয় না, নবীর জন্য কাঁদতে মনে হয় না। তাহাজ্জুদ নামাজে নবীর জন্য একটু কাঁদতে পারলাম না। আমার শিক্ষিত মুসলমান, আমরা সেই মুসলমান। নবী বলেছেন, আল্লাহ বলেছেন সুদের কারবার করো না, নবী বলেছেন সুদের কারবার করো না। আল্লাহ বলেছেন হারাম খেও না, নবী বলেছেন হারাম খেও না। আমরা সেই উম্মত, আল্লাহর কথা মানি না, নবীর কথা মানি না। ডাক্তার বলেছে তুমি এটা খেও না, তুমি গরুর মাংস খেও না, ডাক্তার যা বলে এই বান্দা তাই মানে।
আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না। এ সারাপুর এলাকার মুসলমানেরা, পায়ে হাত রেখে দুটো হাত জড়ো করে বলি, হারামের ধারে কাছে যেও না, সুদের কারবার করো না, লটারি কেটো না, কোরআনকে বন্ধু বানাও। অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে না। হে আল্লাহর আশিক বান্দা, মন খারাপ করো না, কোরআনটা সাধারণ কিতাব নয়। কোরআন পড়তে জানো না তো কি হয়েছে, মসজিদে কোরআন আছে, মক্তবে কোরআন আছে, একাকী হয়ে যাবে, কেউ নাই, কোরআনটার একটা একটা করে পাতা উল্টাবে আর মালিককে বলবে, আল্লাহ তুমি তোমার কালামে কি বলেছ, জীবনে পড়ে দেখার সুযোগ পেলাম না, তুমি তোমার কালামে তুমি বান্দাকে কি বলেছ, আমি কোরআন পড়তে আজও জানলাম না। বান্দা যখন কোরআনটাকে চুমা দেয়, বান্দা যখন কোরআনটাকে হাত বোলায়, বান্দা যখন কোরআনের পাতাগুলো শুধু দেখে, বান্দা পড়তে জানে না, আল্লাহর বড় দয়া হয়, বান্দার প্রতি রহম হয়ে যায়। আল্লাহ পাক বলে, দেখ আমার ফেরেশতারা, বান্দা কোরআন পড়তে পারে না, কোরআন আমার কালাম বলে, আমার কথা বলে বান্দা হাত বোলায়, বান্দা চুমা খায়, বান্দা বুকে আঁকড়ে ধরে নেয়। আমি বান্দার ছোট ছোট সকল সাগিরা গুনাহগুলোকে কোরআনকে ভালোবাসার জন্য আমি আল্লাহ মাফ করে দিই। চলে বলে সুবহানাল্লাহ। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এ আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, এই বছরে ওয়াজের ময়দান, ওয়াজের মাহফিল হয়েছে, গত বছরেও হয়েছিল, আগামী বছরেও হবে। একটা মানুষ বলতে পারবেন, একটা মানুষ বলতে পারবেন, আমরা যাদের বাপ মাকে কবরে শুইয়ে রেখে দিয়েছি, বিবির জন্য বাপ ত্যাগ করেছি, বিবির ছেলে মেয়ের জন্য মা ত্যাগ করেছি, যে বাপ মা পৃথিবীর সবচেয়ে নবীর পরে বড় নিয়ামত, যে বাপ মা কবরবাসী হয়ে গেছে, 4 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, কোনোদিন বাপ মায়ের বাড়িতে যাওয়ার সুযোগ হলো না। কত সন্তান আছে বাপ মায়ের বাড়িটা ভুলে গেছি। আল্লাহর নবী বলেছেন, প্রতিদিন একবার করে যাও, প্রতিদিন যদি না পারো জুম্মার দিনে একবার করে যাও। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, কোনো সন্তান যখন বাপ হারা, মা হারা, বাপ মা নীরব নগরে শুয়ে আছে, সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়ে, 3 বার কুলহু পড়ে, 3 বার দরুদ শরীফ পড়ে, আর আল্লাহর দরবারে হাত তুলে বলে, দয়ার মালিক, তোমার বাড়িতে আমার মাকে রেখে দিয়েছি, নীরব নগরে শুয়ে আছে। আমার মা সারা জীবন পায়ে তেল মালিশ করে দিয়েছিল, কিন্তু মায়ের যখন জ্বর এসেছিল কোনোদিন মায়ের পায়ে তেল দিই নাই। আব্বা মা সারা জীবন পোশাক পরিষ্কার করে দিয়েছিল, বাপ মায়ের ঘরটা কোনোদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতে পারি নাই। বাপ নিজের ঘাম, নিজের রক্তকে পানি করে, মাথার ঘাম পায়ে ফেলে আমার মতো সন্তানকে বড় করেছে, বাপ মায়ের সেবা করতে পারি নাই। আব্বা মা শুয়ে আছে, কোনো সন্তান যখন কবর ডাঙায় দাঁড়িয়ে বাপ মায়ের জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ পাক বলে, সন্তানের গুনাহ আমার আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে। নবী বলেন, তারপরে বাপের কবরটা, মায়ের কবরটা জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া আমার আল্লাহ দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা মানুষ নেক বাপের নেক সন্তান, নবীজির মহব্বতে চোখের পানির হাদিয়া স্বরূপ, নবীর আশিক, আগামী বছরের জন্য একটা করে 1000 টাকা 10টা মানুষ হাত তুলে পারবেন? আগামী বছরের জন্য কোনো মানুষ আছেন? কি নাম? এই যে একটু হাতটা কই, কমিটির লোক কই? আব্দুল সাত্তার গাজী 1000 টাকা। আপনার নামটা কি আছে? মতিউর রহমান। ওই দেখেন ভাইজান, কি নাম আপনার? আব্দুল সাত্তার, কি নাম?